সেই সময় একজন সাধুর আশ্রয়ে, একজন সাধুর নেতৃত্বে সারা ভারতবর্ষের মানুষ এক হয়েছিল। গোরক্ষার আন্দোলনে শরিক হয়েছিলেন 1966 সন 1966। সেই সময় ভারতবর্ষের মাটিতে একটা আন্দোলন হয়েছিল। ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় আন্দোলন হয়েছিল এক সাধুর নেতৃত্বে, ভয়ঙ্কর আন্দোলন। সবাই সংসদ ভবন ঘিরে ফেলেছিলেন। লক্ষ লক্ষ সাধু সন্ত এক হয়েছিলেন। তাদের হাতে কোনো অস্ত্র নয়, তাদের মুখে অস্ত্র ছিল, বেদ মন্ত্র ছিল। গোরক্ষার জন্য তারা সবাই এগিয়ে এসেছিল। গোরক্ষা যদি না হয় তাহলে আমাদের এই সত্য সনাতন ধর্ম রক্ষা হবে না। আমরা গোরক্ষা সম্পর্কে জানি কেউ? কারোর হৃদয় কাঁপে? গোমাতার রক্তে মাটি ভিজে গেছে, ভারতবর্ষের মাটি গো রক্তে হয়েছে অপবিত্র, আর এই গো রক্তের উপর দাঁড়িয়ে আমাদের পূজা হয় আজকাল। জানো, গো রক্তের উপর দাঁড়িয়ে পূজা হয়, ধর্ম হয়। গো রক্তের উপর দাঁড়িয়ে আমাদের উপাসনা চলে। গো রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটা তীর্থ দাঁড়িয়ে আছে, সব অপবিত্র হয়ে গেছে। এমনকি পূজা পার্বণ সাধনা উপাসনা সমস্ত অপবিত্র হয়ে গেছে। গো রক্ষা যদি না হয় তবে আমাদের সত্য সনাতন ধর্ম রক্ষা হবে না। গো রক্তে মাটি হয়েছে অপবিত্র। ভারতবর্ষের মতন পবিত্রতম স্থান, ভারতের মতন এমন তীর্থ সারা পৃথিবীতে নাই। ভারতবর্ষ কি জানো? সারা বিশ্বের হৃদয়, কিন্তু সেই বিশ্বের হৃদয় হয়ে গিয়েছে অপবিত্র গোমাতার রক্তে। সেই সময় 1966 সনের ঘটনা। সেই সময় সারা ভারতবর্ষের সাধু সন্ত সব এক হয়েছিল, ভয়ঙ্কর আন্দোলনে শরিক হয়েছিলেন একজন সাধুর নেতৃত্বে, ধর্ম সম্রাট করপাত্রী মহারাজ। এই সাধুর নেতৃত্বে সমস্ত গো ভক্ত, সমস্ত সনাতনীরা এক হয়েছিল। এনার নাম ছিল ধর্ম সম্রাট। করপাত্রী কেন বলা হতো জানেন? ওনার হাতেই যতটুকু প্রসাদ, ততটুকু হাত দিয়ে প্রসাদ নিয়ে উনি ওইটুকু প্রসাদ পেতেন, করে প্রসাদ গ্রহণ করত। কখনো কোনো পাত্র ভরে বা কোনো একটা থালায় প্রসাদ নিতেন না, ওই হাতে বাস। এমনকি ওনার করে কত পাত্র রচনা হয়েছে, ওনার স্পর্শে কত অপাত্র পাত্র হয়ে গিয়েছে। কারুর মাথায় হাত দিয়েছেন, তিনি পাত্র রচনা হয়ে গিয়েছেন। আর আজকে যে শঙ্করাচার্যের পরম্পরা, 4টি ওনাদের পীঠ, পীঠাধীশ্বরে যে 4জন মূর্তি, এনার পরম্পরায়, এনার করস্পর্শে, এনার কৃপাশীর্বাদে ধন্য এই 4টি পীঠ শঙ্করাচার্যের। ইনি করপাত্রী মহারাজ। এনার নেতৃত্বে সেই সময় ভারতবর্ষের সমস্ত সাধু সন্ত এক হয়েছিলেন গোরক্ষার জন্য। ইন্দিরা গান্ধী তখন কি করলো জানেন? বিধর্মীদের কথায় সমস্ত সাধুর ওপর, সমস্ত গো মাতার ওপর তখন গুলি ছুড়ল। গুলি করার অনুমতি দিল ইন্দিরা গান্ধী। লাখ লাখ গোমাতা মাটিতে পড়ল, গোমাতা রক্তে চারিদিক ভরে গেল। কত সাধু সন্ত তারা গুলিতে তাদের প্রাণ গেল। ধর্ম সম্রাট করপাত্রী উনি সেই সময় কুমণ্ডলের জল হাতে নিয়ে অভিশাপ দিলেন, এই যে এত সাধু মরে গেছে, শত শত সাধু শহীদ হয়েছেন সেই আন্দোলনে, বলে এই সাধুর জন্য আমার এত কষ্ট হচ্ছে না, কিন্তু আমার গোমাতা, দেশের শাসক যদি এমন সন্ত্রাসবাদী হয়, দেশের শাসক যদি সনাতন ধর্মের বিরুদ্ধাচরণ করে, হাতের জল মাটিতে ফেললেন ক্রোধ করে। ধর্ম সম্রাট চিৎকার করে অভিশাপ দিলেন, ওরে ইন্দিরা গান্ধী, তোর বংশ ধ্বংস হয়ে যাবে, তোর বংশ ধ্বংস হয়ে যাবে। যেই সিংহাসনে বসবে তার আয়ু শেষ হয়ে যাবে। ঋষির অভিশাপ।
একজন সন্ন্যাসীর অভিশাপ, একজন গোভক্তের অভিশাপ। গোমাতার রক্তে সেই সময় পিচ্ছিল হয়েছিল সংসদ ভবনের সামনে। কি হলো জানো? ইন্দিরা গান্ধী মারা গেলেন। কবে মারা গেল জানো? গোপাষ্টমীর দিন, যেদিন গোপূজা হয়, যেদিন সবাই আমরা গোপূজা করি, সেই দিন ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস, সেই দিন মরণের দিন। বলো গোমাতা কি? সঞ্জয় গান্ধী প্লেন অ্যাক্সিডেন্টে মরে গেল না? কবে জানো? গোপাষ্টমীর দিন। বলো গোমাতা কি? রাজীব গান্ধী যেদিন মরলো সেই দিন কোন দিন ছিল জানো? গোপাষ্টমী, যেদিন আমরা গো পূজা করি। আরে একজন সাধু সন্তকে চেনো তুমি? এজন্য বিধর্মীর কথা শুনে যদি তুমি দেশ রক্ষার দায়িত্ব নাও, সনাতন ধর্মকে নষ্ট করবার জন্য যদি তোমার এইটুকু আচরণ দেখতে পাও, তবে তোমার কিন্তু রক্ষা নাই। রাবণের মতন তোমাকে মরতে হবে, চিরকালের সত্য কথা।